মুসলমান 30 বছর কেমনে মিথ্যা কথা কয়? 30 বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায়? প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয়? কি মুসলমান? একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা প্রতিদিন চলবে, এটা মুসলমান? কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? কথা বলেন না আমার, আপনার কি কোনোদিন মনে পড়তো না এটা কি? প্রতিদিন আপনার বিবি বাচ্চা, নাতি নাতনি এরা ডেইলি টেলিভিশন চায়, প্রত্যেক দিন নাচ গান দেখে, আপনার চোখের মধ্যে একটু ভাঁজও নাই, আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই, আপনার চোখে এক ফোঁটা পানিও নাই। আহা, আমার বাচ্চার কি হবে, আমার বিবির কি হবে, আমার সন্তানের কি হবে? আপনাদেরকে শুনাই বাস। এক সাহাবী ছিলেন ওয়াসিলা ইবনুল আসকা, আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসিলা এই সাহাবীর নাম। এই সাহাবী একদিন ওনার ছেলে, উনি মিশরে থাকতেন, ওনার ছেলে রোমে, মানে আজকের ইটালি, এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবী নবীজির ইন্তেকালের পরে সাহাবীর ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবীর ছেলেকে বন্দী করছে, বন্দী কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে। তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দী করে অন্ধকার কারাগারে আটকায়া রাখছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে পড়ছি, হযরত ওয়াসিলা এই সাহাবী প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে, আয় আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেমনে? অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে, ওই নামাজের ওয়াক্ত চিনবে কেমনে, আজান শুনবে কেমনে? ও তো আজান শুনবে না, ওইখানে ওয়াক্ত তো চিনবে না। এরপরে কিতাবে লিখছে এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সময়ে, উনি 5 ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠো বাপ, নামাজ পড়ো। ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে, ছেলে তার বাবাকে বলছে, আল্লাহর কসম বাবা, আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে, হাজার হাজার মাইল দূরে। এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি? বলেন না কেন? আমার ছেলের নামাজের কি হবে? আজকের এই মাহফিলে ইনশাআল্লাহ আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ তাশরীফ আনবেন, বয়ান করবেন। আমার ছোট ভাই মাওলানা আতিকুর রহমান আশরাফি সামান্য কিছু সময় আপনাদের সামনে কথা বলেছেন। দুপুর থেকেই ধারাবাহিকভাবে হযরত উলামায়ে কেরাম অল্প অল্প করে আপনাদেরকে বলতেছেন, এবং ইনশাআল্লাহ সামনে আরো বয়ান হবে। সব মিলাইয়া একটা জরুরি বিষয় হলো, সবগুলো কথার থেকে উপকৃত হওয়া, লাভবান হওয়ার জন্য আন্তরিকতা জরুরি, একাগ্রতা জরুরি। যে মানুষটা দিল দিয়া আল্লাহর কথা শুনে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনে, বিশ্বাস করেন আল্লাহ তাআলা ধীরে ধীরে তার জিন্দেগি বদলায়। নিজের ভিতরে আগ্রহ থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, ইচ্ছা থাকতে হয়। আমি বিষয়টা পাত্তাই দিলাম না, আল্লাহর কথা কোনো গুরুত্বই দিলাম না, তাইলে হয় না। আসলে এজন্য পরিবর্তনের জন্য, নিজেকে বদলানোর জন্য আন্তরিকতা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তাআলা এগিয়ে তাকে হেদায়েত দিয়ে দেন। তাহলে বান্দা ঝুঁকতে হয়, মানে একটু আগাইতে হয়। আল্লাহ তাআলা বলেন, তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আল্লাহ আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তার মানে
তুমি একটু আসো, বাকিটা আমি নিয়ে আসবো। ছোট বাচ্চাকে মা যখন হাঁটা শিখায়, তখন বাচ্চা তো একটু দূরে দাঁড় করাইয়া মা এ পাশ থেকে বলে আসো আব্বু আসো। তো সে এক কদম দুই কদম হাঁটতেই আবার পড়ে যায়, তো মা দৌড়াইয়া গিয়া কোলে তুলে আদর করে দেয়। দুই কদম আগাইলেই বাকিটা মা আদর করে কোলে তুলে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার দিকে একটু আগায় আসো, একটু ঝুঁকে আসো, একটু আন্তরিকতা দেখাও, আমি আল্লাহ তোমারে বদলে দেব, জিন্দেগি পরিবর্তন করে দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যে তার দিল খোলা রাখে, কান খোলা রাখে এবং সরাসরি উপস্থিত থাকে, সচক্ষে শুনে। আল্লাহ তাআলা বলেন, দিল খোলা, কান খোলা, চোখ খোলা, এই তিনটা যে একত্রে খেয়াল করে, একত্র করে, তো নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ আছেই আছে আছে। শর্ত হলো দিল খুলতে হবে, কান খুলতে হবে, চোখ খুলতে হবে। আপনি বসে বসে মসজিদের প্রথম কাতারে বসে বসে জিমাইবেন আর আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। যারা আল্লাহওয়ালা হয়েছে তারা বুঝি এরকম জিমায় জিমায় হয়েছে। কথা বুঝেন না? ইমাম সাহেব জুমার বয়ান করবে আর আপনি বইয়া বইয়া এরকম জুড়াইবেন, আর জুরানির থেকে উঠে দেখবেন আপনি জোনায়েদ বাগদাদি। এরকম বিষয়টা আসলে জোনায়েদ বাগদাদি এমনি হয়ে গেছে নাকি ঘুমের তুইটা। এই জন্য এটা জরুরি। ভাই এখানে কথা বলেন না, এই যে আপনারা কথা বলেন না, এখানে কথা থাকলে একটু দূরে গিয়ে বলেন। প্যান্ডেলের পিছনে যারা কথা বলতেছেন, তো এই জন্য বললাম এটা জরুরি। আন্তরিকতা লাগবেই, চোখ খোলা রাখে দিলের দরদ নিয়ে আল্লাহর কথা শুনলে কলিজা নড়ে ওঠে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন এমন, অন্তরে যার আল্লাহর ভয় আছে সে যখন এই কোরআন শুনে তখন তার শরীরের চামড়ার উপরে যেই পশম সেগুলো দাঁড়িয়ে যায়, পশম শিহরে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। শুনতে শুনতে আল্লাহ বলে, আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে শুনতে একটা পর্যায়ে আমার বান্দার সারা দেহ এবং দিল পুরাটাই আমি আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়ে, নুয়ে পড়ে, সেজদায় পড়ে যায়। আল্লাহর কোরআন এতটা সুন্দর, এতটা মজাদার। বিশ্বাস করেন, আপনারা যারা কোরআনুল কারীম পড়তে পারেন না, জীবনের কোনো স্বাদই পান না, কথা বলার কোনো মজাই পান না। বাস্তব কথা, সত্যি কথা বললাম। বয়স্ক মানুষ কিংবা নওজোয়ান, স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া, আল্লাহর কোরআন যে পড়তে পারে না, দেখে দেখেও পড়ার তৌফিক হয় না যার, আপনি আসলেই বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা। আপনি জীবনে বলার স্বাদে পান না, এই জবানের কোনো মজাই পান না। আমি তো বলি, যে মানুষটা আল্লাহর কোরআন পড়তে পারে না মুসলমান, আমার দৃষ্টিতে সে বোবা, ওই আসলে কথাই জানে না। বাকি যেই কথাগুলো বলে এগুলো না বললেও চলতো, আল্লাহর কথা বললেই ভালো। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পরস্পরের অগণিত কথার মধ্যে কোনো বরকত নাই। বরকত আছে যে কথার দ্বারা তোমরা অন্যকে আল্লাহর রাস্তায় সাদাকা করার কথা বলো, নেক কাজের কথা বলো, পরস্পরের মধ্যে সংশোধনের চেষ্টা করো, এরকম কোনো কাজের কথা, সেই কথার মধ্যে বরকত। আল্লাহর দ্বীন মেনে চলার কথা, আল্লাহকে মেনে চলার কথা তোমরা যা বলতে পারো সেটার মধ্যেই বরকত, খায়ের। খায়ের
এই কথাটা যে বলতে পারে না, যে জবান আল্লাহর কথা বলে না, আল্লাহর কালাম পড়তে পারে না, আল্লাহর দিকে কাউরে ডাকতে পারে না, ডাকে না, উনি আসলে কথাই বলতে জানে না, উনি বোবাই মূলত, বাস্তব বোবাই মূলত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, বলেছে নাফরমানের আসলে তোমাদের কাছে মনে হয় দিল আছে, আসলে এই দিল কিছুই বোঝে না, তাই কেউ নাই। কান আছে কিন্তু আসলে সে কিছুই শোনে না, চোখ আছে কিন্তু কিছুই দেখে না। তাহলে আল্লাহ তাআলা বলেন নাফরমান চোখ থাকার পরেও কিছু দেখে না, কান থাকার পরেও শুনে না, দিল থাকার পরেও বোঝে না। তার মানে কি সে কি আসলে কিছুই দেখে না? কাফের বেঈমানরা কিছু দেখে না? দেখে। বেনামাজি নাফরমান মানুষগুলো কিছু দেখে না? দেখে। আল্লাহ বলতেছেন যে চোখ আল্লাহকে দেখে না, আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর কুদরত দেখে না, আসলে এটা দেখেই না। যে কান আল্লাহর কথা শুনে না, আসলে এই কান শুনেই না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবতে পারে না, এই দিল আসলে ভাবেই না, এই দিল আসলে কিছুই বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, কান আছে কিন্তু কিছুই শুনে না, চোখ আছে কিছুই দেখে না। আল্লাহ বলেন এই মানুষগুলো হলো কাল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তু জানোয়ারের। সাংঘাতিক কথা। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। বইয়া বইয়া বন খায়, বিড়ি খায়, হ্যাঁ, চা খায়, আলুর চপ খায়, চা দোয়ানে বইয়া বইয়া গপ মারে। 60 বছরের বুড়া এই যে বসছে চিকন টুল একটার মধ্যে 3টা ঘন্টা ধইরা বইয়া বইয়া এই গপ মারে, বইয়া বইয়া পান খাইতে আছে, বন খাইতে আছে, একবার চা খাইতেছে। এটা কি অপদার্থ মানুষ! মুসলমান এত ফালতু লোক হয় কেমনে? যার আখিরাত সামনে, যার কবর সামনে, যার মৃত্যু সামনে, সে এত ফালতু কাজে সময় কাটায় কেমন? কেমন কথা, কেমন কথা! আসল কথা হলো ওনার কানে নাই, ওনার চোখে নাই, ওনার দিল নাই, আখিরাতকে নিয়ে ভাবেন আছে। নওজোয়ান ছেলে দুপুর 3টা বাজে বাইরেছে ভাত খাইয়া, রাতের 11টা বাজে, অপদার্থ শুধু আড্ডাই দিতেছে, মোবাইল টিপতেছে 8 ঘন্টা, বন্ধুদের আড্ডা, হাসে, লাথি মারে, থাপ্পড় মারে, খারাইয়া মতে, মন চাইলে বইয়া মতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মতে। পাগল, মাথা খারাপ। কেন আসছে, কোত্থেকে আসছে, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কই আসলাম আমি, কিচ্ছু জানে না। মনে যা চায় তাই, আমার যখন যা মন চায় তাই। আল্লাহর কসম, কোরআন কারীম আল্লাহ বলছে যখন যা মন চায় সেই মতে যে চলে, আল্লাহ বলেন সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ওইটা শুধুই জানোয়ার, এটা মানুষের বাচ্চা না। মুসলমান মনের ইচ্ছা মতো চলতে পারে, যদি সে মনে করে আমি মুসলমান, তার জীবন হবে নিয়ন্ত্রিত। মুসলমান মানে যার শৃঙ্খলার জীবন, মুসলমান যে যার বলেই তাকে যে মন মতো চলতে পারে না। মন মতো তো চলে জানোয়ার, কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই। মুসলমানের জন্য হালাল হারাম, ইমানদারের জন্য জায়েজ না জায়েজ বেছে চলতে হবে। আল্লাহ পাক যেটা অনুমতি দিয়েছেন সেটাই করতে পারবে, যেটা অনুমতি দেন নাই তা ছাড়তে হবে। এজন্য বাপ আমার জওয়ান হন আর বয়স্ক হন, আপনারে আমি মনে করাইলাম এ কথা। জিন্দেগির হিসাব লাগান, আমিও করি আপনিও করেন। 5 ওয়াক্ত নামাজ শেষ আজকের দিনে, হিসাব লাগান 5 ওয়াক্ত নামাজের জামাত পড়ছেন কয়জন, জামাত ছুটছে কয়জনের? ওই যে আতিক এখন বলছে 1 নম্বর জাহান্নামীর প্রথম কারণ নামাজ পড়ে না। এই মাত্র বললো না, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জিজ্ঞেস করবে, নাফরমান কেন জাহান্নামী হলি? জাহান্নামী প্রথম জবাব দিবে, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। কুরআনুল কারীমের মধ্যে আছে, কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন, নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা, জান কবজের যন্ত্রণা হবে বড়ই মর্মান্তিক। নাফরমানের সামনে এসে মালাকুল মউত আজরাইল বলবে, হে আল্লাহর দুশমন, আল্লাহর অসন্তুষ্টির দিকে রূহটা বের হয়ে আয়। রূহটা সারা দেহের মধ্যে দৌড়াবে, আর মালাকুল মউত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রূহটা ছিঁড়ে টেনে ফেলে দিবে। একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। এবারে রূহু বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, কোন জিনিসকে ছিঁড়া টুকরা করে যেভাবে রূহুটাকে এভাবে ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল টেনে হিসড়ে বের করবে। কেন এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কার? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই নাফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেল কেন? তার জান কবজটা এত কষ্টকর হলো কেন? এক নাম্বার হলো, সে আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, দুই নাম্বারে নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই। আল্লাহ পাক পরিষ্কার বহু আয়াত, বহু আয়াত ঘুরে ঘুরে আল্লাহ বলছে, যে জিন্দেগি সেজদা নাই, যে জীবন মনের ইচ্ছা মতো চলে, এটা মানুষের জীবন না। না বাস, আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি। সাফ বললাম, এটা অমানুষ, অমানুষ। এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই, আপনার জিন্দেগি ব্যর্থ। ওই বাবার জীবন ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে। ওই মার জিন্দেগি ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দানশীল বানাইতে পারে নাই। ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি। ঘর করে দিছে বর, হ্যাঁ ঘর করে দিছে, আমনে মূল্য ঘর করতে পারলে হইলে আরে বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে। ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে, হেইতে বড় হইয়া বিল্ডিং করছে, ঘর করছে, বিয়ে করছে, জমি জামা কিনছে। এটি অসুবিধা নেই, আমনে মরিয়া দেখেন হইতে পারবো? বলেন এরকম নাই তো? আপনি একেবারে উল্টে এলেছেন, ঘর করে দিছেন। ঘর করে দিছেন কি আবার? ঘর তো সেও করতে পারত, কিন্তু তার আখিরাত বরবাদ করে দিলেন কেন? তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না, শোনে না তো এখন 16 বছর বয়সে না শোনে না। 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন? 6 বছর বয়সের সময় কি করছিলেন? চিরা চাবাইছিলেন তখন? তখন কেন তারে নামাজি বানাইলেন না? তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না? আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন? এইতে কি শিখলো আমনের থেকে? আপন সন্তানের সামনে গালি দেন কেমনে? হ্যাঁ, আপন সন্তানের সামনে বেডির নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া? হ্যাঁ, আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ, আমনের ভূত মানুষ হবো কেমনে? কি গাজরের কথা! বিড়ি খাইতে খাইতে বেটা কয় ভূত মানুষ হোক, পড়ালেখা করো। হেইতে যদি আব্বা আপনি দি হইলেন না, তখন তখন কি জবাব? কি আপনি দি হইলেন না? এজন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন। প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আর আসবে না, আর আসবে, প্রতিটা সেকেন্ড আর আসবে না, আর আসবে।
এই যে 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। হবে আগামী বছর 17ই অক্টোবর আসবে, সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে, কিন্তু সেটা তো 17 তারিখ না, 24 তারিখ। কথা বলেন, তাহলে 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার আর কোনোদিন হবে? আর কোনোদিন হবে? কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে না। যা চলে যায় তা চলেই যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত মুজতাহিদ ইমাম ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই শাফিঈ। উনি বলেন, আমার সারা জিন্দেগি আমি আউলিয়া, বুজুর্গ, ওলামা, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে জগৎ বিখ্যাত আলেম। উনি বলেন, আমি 2টা কথা শিখছি শুধু সারা জীবনে। কি শিখলাম? 1 নাম্বার শিখছি, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো, তুমি যদি তাকে না কাটো সে তোমারে কেটে ফেলবে। তুমি যদি না ভাগ করো, আমি আধা ঘন্টা বিশ্রাম করব, 10 মিনিট নাস্তা করব, জোহরের নামাজ আমার 1টা 30-এ, আমি 12টা 50-এর ভিতরে আমার কাজ শেষ করব, 1টা 10-এর ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব। হ্যাঁ, আসরের নামাজ আমার 4টা 15-তে, আমার 3টা 50-এর ভিতরে উঠে যাইতে হবে, ওযু করে নামাজে যাইতে হবে। এভাবে সব কাজ যদি তুমি কাইটা সময়ের মধ্যে ভাগ না করো, সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে। আপনারা যখন রাত্রেবেলা, আমি অনেক সময় এটা খেয়াল করি, রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই, লাইট বন্ধ হয়ে যায়, তখন ওই দেওয়াল ঘড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে, এটা কট 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 করে, মানে ছোট্ট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে। তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে। তা আমি যদি সময়কে কাজে না লাগাই, আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, ব্যবসাও করবেন, নামাজও পড়বেন, বাজারও করবেন, জামাতও ধরবেন, আপনি মিলাইয়া নিবেন, আপনি ভাগ করে নিবেন, সাজায়া নিবেন। হযরত বলেন ইমাম শাফিঈ, নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে। 10টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 6 ঘন্টা চলে গেছে। 12টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 3 ঘন্টা চলে গেছে। আপনার জন্য 1 সেকেন্ড সময় দাঁড়াবে না। দাঁড়াবে কি বাপ? দাঁড়াবে। কাজে লাগাইলেও চলে যাবে সময়, কাজে না লাগাইলেও সময় চলে যাবে। রাত শেষ হয়ে যাবে, আজকের রাত শেষ হবেই, বাসর রাতও শেষ হবে, জেলখানার রাতও শেষ হবে, আর আসবে না সময়। আর 2 নাম্বার হলো, হযরত বলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আমি দ্বিতীয় কথা শিখছি, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা নেক কাজে, হকের কাজে জোর কইরা যদি না লাগাও, তাইলে নফস, মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুনাহ আর নাফরমানির কাজে লাগায় রাখবে। তুমি ছাইরা দাও শুধু যে আমি আল্লাহর বাঁধন মানি না, রাসূলের কথা মানি না, কোরআনের কথা মানি না, ইসলামের কথা মানি না, কে কি বলছে এগুলো আমার দরকার নাই, আমার মনে যা চায় তাই করব। হযরত বলেন, এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও, তাহলে সে তোমার 24 ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় রাখবে। এই যে মোবাইল টিপতে আছে রাতের 3টা বাজে, মোবাইলে টিপে, বুঝেন নাই? রাতেরও শেষ নাই, দিনেরও শেষ নাই, চলছে মোবাইল, চলছে নাচ গান, নর্তকী, ছবি, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, খালাস, জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ। হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে, পেশাব করতে আছে মোবাইল টিপতে আছে, বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আছে। মোবাইল তারে এমনে খাইছে যে এটার ভিতরে তার জিন্দেগি দিয়ে দিয়েছে। হায় হায় মুসলমান, মুসলমানের নওজোয়ান, কোন যুবক
তরো তাজা নওজোয়ান এত ফালতু হয় না। তারে যুবক বলে না বেটা, যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই, মেহনতের জজবা নাই, ফিকির নাই, দেশ গড়া, মানুষ গড়া, জাতি গড়া, ইসলাম রক্ষা করা, ইমানের জন্য জান কোরবানি করা, এমন হিম্মত যার মধ্যে নাই, ওইটা কোনো যুবকে না, এটা বুড়া, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ ছাড়া আর কিচ্ছু না বেটা। 24 ঘন্টা শুধু তোর বেডি ছাড়া, নারী ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচার ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না, দিন কাটে না। তুই একটা পচা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা। ফালতু লোক বেটা, ফালতু লোক বেটা, এটা একটা বাজে লোক বেটা, অপদার্থ ছেলে তুই বেটা, অকর্মণ্য জিন্দিগি বুঝি আল্লাহ তাআলা এই শরীর, স্বাস্থ্য, যৌবন, শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদায় বেডি সাউনের লেগে। এটা বুঝি কথা হইল মিয়া? সারাদিন মোবাইল টিপবো, চুলেটারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি। এটা কিতা? এটা তো মানুষ না, এটা প্লাস্টিক। এ তো ফালতু লোক। যে জিন্দিগি মেহনত করে না, যে জীবন কর্ম করে না, যে জীবন ফিকির করে না, সেটা আবার কিসের জীবন? কেন আল্লাহ দিল দিলেন? কেন আল্লাহ চোখ দিলেন? কেন আল্লাহ কান দিলেন? কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, সবাই মিলে আমরা ভাবা দরকার। চাচারা আপনাদেরকেও বলি, শেষ হায়াত আল্লাহ তাআলা চা দোকানের জন্য দেয় নাই। আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানোর লেগে দেয় নাই। শেষ হায়াত আল্লাহ তাআলা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই। আপনি চা দোকানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন। খোদার কসম, কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। আপনি টের পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো মস্কারি মনে করেন। সুপারিশ, এটা মামুর বাড়ি না। হাউজে কাউসারের পানি এটি দোকানের পানির বোতল না, এইটা পানির বোতল না, বহুত দামি, বহুত দামি নিয়ামত। হ্যাঁ, হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি? তা আপনি এটা আপনি কইলেই তো দিয়ে লাইব। এইটাও তো এমনি দেয় না, এটাও তো কিনুন লাগে 15 টাকা দিয়ে। আর হাউজে কাউসারের এই দামি পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি এমনি দিয়ে দিবে। আপনি বিড়ি খাইতে খাইতে হাউজে কাউসারের পানি খাই নেবেন। বাহ 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 বাহ, ঘটনা কি তা? এটা এত সস্তা হয়ে গেল? হ্যাঁ, কি ঘটনাটা কি? আখিরাত এত সহজ মনে করলেন? আখিরাত এত কম দামি মনে করলেন? জান্নাত আপনি কি ছোট? জান্নাত কিটা আসলে? 2টা রুম আর একটা বাথরুম নাকি? 2টা রুম আর একটা বারিন্দা, এটা জান্নাত? তো আপনি কি মনে করছেন? এটা কি ভাবছেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য চলেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, বয়স্ক বাবারাও ভাবেন, নওজোয়ান ছেলে তোমরাও ভাবো। আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া, জিন্দিগির আপাদ মস্তক, রাতের কি খবর, দিনের কি খবর, সকালের কি খবর, বিকালের খবর। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না। আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো? এ কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ? মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও? তোমার মতো দুশ্মন কেমনে ঘুমাও? 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। এ কেমন জিন্দিগি? আরো আশ্চর্য শুনেন, মুসলিম শরীফের হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের, সবচেয়ে বড় কাফের বের হবে। সেই কাফের নাম হলো দাজ্জাল, যে 40 দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করে কাফের বানায় ফেলবে। নাউযুবিল্লাহ। তো নবীজি বলছে সেই 40 দিন যে থাকবে দাজ্জাল পৃথিবীতে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান। ইয়াউমুন কাসানাতিন, একদিন হবে প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো 24 ঘন্টা। স্বাভাবিক এখনকার হিসাব।